চিচিঙ্গা দিয়ে এই রেসিপি যদি না বানিয়ে থাকেন তো একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি বানাই চিচিঙ্গা দিয়ে। সবার প্রথমে হোমকুক মৌটুসিতে সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে রান্নাটা শুরু করা যাক তাহলে। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। চিচিঙ্গার এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিচিঙ্গা। এই সময় বাজারে অ্যাভেলেবেল থাকে চিচিঙ্গা, তো এই সময় চিচিঙ্গা এনে চিচিঙ্গা দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আলু দিয়ে আর চিচিঙ্গা দিয়ে রেসিপিটি বানাবো আমি। আর চিচিঙ্গা তো আমরা সবাই ভাজা খেয়ে থাকি, চিচিঙ্গা ভাজা ছাড়াও এরকম একটা তরকারি নিরামিষ দিনে বানিয়ে নিয়ে দেখতে পারেন। যারা নিরামিষভোজী তারা তো বেশিরভাগ পোস্ত, সয়াবিন, পনির এই সমস্ত খান, তারা চিচিঙ্গা দিয়ে আর আলু দিয়ে আজকের এই চিচিঙ্গার রেসিপিটি প্লিজ ট্রাই করে আমাকে জানাবেন। আশা করছি খুব ভালো লাগবে আপনাদের। তো চিচিঙ্গাগুলো আমি এভাবে ঘষে ঘষে ছাড়িয়ে নিচ্ছি স্কিনটাকে। আমি কিন্তু একটা ছোট্ট ছুরি দিয়ে ওপরের স্কিনটা হালকা করে ঘষে নিচ্ছি। হালকা ঘষলেই সমস্ত স্কিনটা উঠে যায়। তারপর একটু ধুয়ে নিয়েছি গোটা অবস্থায়। ধুয়ে এবার আমি ওই ছুরিটা দিয়েই পিস পিস করে কেটে নিচ্ছি। খুব পাতলা করেও কাটছি না, খুব মোটা করেও কাটছি না। তো দেখুন চাকা চাকা করে কাটছি। এবার মাঝখান থেকে আরেকবার কেটে নেব। এইভাবে আমি চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটতে পারেন। এরপর আমি আলুগুলোও কেটে নেব ছোটো ছোটো করে। তো দেখুন চিচিঙ্গাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, খুব বড়ও না খুব ছোটও না। চিচিঙ্গাও কেটে নিয়েছি আর আলুটাও কেটে নিয়েছি আমি ডুমো ডুমো করে, একেবারে ছোটো ছোটো করে, যেমন করে আমরা ঘুগনিতে আলু দিই ঠিক সেইভাবে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সমস্ত সবজি ভালো করে ধুয়ে আমি আলাদা করে রেখেছি চিচিঙ্গা আর আলু। দেখুন এখানে দুটো মাঝারি সাইজের আলু আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা আমি করব। তো আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় সর্ষের তেলেই এই রেসিপিটা বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। দিয়ে দিলাম কালো জিরে 1 চা চামচ, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো দিয়ে হাই ফ্লেমে একটু আলুটা আমি ভেজে নেব। 3 থেকে 4 সেকেন্ড আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো। আলুটা খুব বেশি লাল করে ভাজার একেবারেই দরকার নেই, একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চিচিঙ্গাগুলো। এবার চিচিঙ্গাগুলো আলুর সাথে ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব আমি। চিচিঙ্গা সেদ্ধ হতেও কিন্তু বেশ টাইম লাগে, সেই জন্য চিচিঙ্গাটা আমি আলুর সাথেই দিলাম, একটু পরে দিলাম। হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি। আর এখানে শিলপাটায় নিয়ে নিলাম তিল, 2 টেবিল চামচ আমি তিল নিলাম। আপনারা চাইলে পোস্ত ব্যবহার করতে পারেন, কিন্তু আমি রেসিপিটি বানাচ্ছি শুধুমাত্র তিল আর কাঁচা লঙ্কা দিয়ে। এখানে আমি 2 টেবিল চামচ তিল অল্প কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি আমি। এবার তিলের সাথে কাঁচা লঙ্কাটা সুন্দর করে যেভাবে পোস্ত বাটে সেভাবে আমি বেটে নেব। তিল বাটতে একেবারেই সময় লাগে না, সাদা তিল এটা। আর বিশেষ কিছুই লাগবে না এই রেসিপিটি বানাতে, খুবই সিম্পল একটা রান্না, একেবারে সহজ, সবাই পারবে করতে। আর অনেকে হয়তো এভাবে করেও থাকেন, তো যারা এভাবে এখনও ট্রাই করেননি তাদের জন্য আমি রেসিপিটি শেয়ার করলাম। তো দেখুন সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে ওদিকে, আর এদিকে চিচিঙ্গার আলুটাও ভাজা হয়ে গেছে। চিচিঙ্গাগুলো দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আলুরও কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন হলুদ দিয়ে আর একটু হাই ফ্লেমে আমি ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভাজা হয়ে গেলে আমি আগে থেকে যে তিলটা বেটে রাখলাম সেই তিল বাটাটা দিয়ে দেব। তার আগে একটু ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা আমি করে নিয়েছি। তো দেখুন আলু আর চিচিঙ্গা 60% সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম বেটে রাখা তিল আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর তিল বাটা দিয়ে ভালো করে হাই ফ্লেমে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে তিল বাটা যে রেখেছিলাম
যে পাত্রে, সেই পাত্রটা ধুয়ে আমি সামান্য জল ব্যবহার করব। দিয়ে দিলাম জল, খুবই সামান্য জল। এবার হাই ফ্লেমে আরও একটু নাড়াচাড়া করে ঢেকে দেব আমি। ঢেকে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট আমি রান্নাটা হতে দিয়েছি। 5 থেকে 7 মিনিট পর আবার আমি এলাম, তো ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন তরকারিটা কিন্তু একেবারে মজে এসছে। নামানোর আগে আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল 1 টেবিল চামচ। কাঁচা সর্ষের তেল যেরকম আমরা পোস্ত বাটা রান্নায় দিই, সেরকম তিল বাটার রান্নায় দিলেও স্বাদটা ভালো আসে আর গন্ধটাও ভালো বেরোয়। একটু হাই ফ্লেমে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দিয়েছি। এবার আমি নামিয়ে নিলাম একটা পাত্রে। এখানে তিল দিয়ে চিচিঙ্গা আলুর এই রেসিপিটি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছিল। নিরামিষ দিনে ডাল ভাতের সাথে চিচিঙ্গার এই রেসিপিটি খুব ভালো লাগবে। তাছাড়া রুটির সাথেও কিন্তু এই রেসিপিটি খুব ভালো লাগে। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।